ইলন মাস্ক অলওয়েজ নিজেকে টেসলার ফাউন্ডার হিসেবে পরিচয় দেয়। কিন্তু টেসলার অরিজিনাল ফাউন্ডার কিন্তু ইলন মাস্ক নয়। টেসলার অরিজিনাল ফাউন্ডার হচ্ছে মার্টিন এভারহার্ট এবং মার্ক টারপেনিং। মাস্ক ছিল শুধুমাত্র টেসলা একজন ইনভেস্টর। কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে নিজেকে তুলে ধরে যে সে হচ্ছে টেসলার ফাউন্ডার, এবং টেসলার যে অরিজিনাল ফাউন্ডার আছে তাদের সে অলওয়েজ লুকডাউন করে। তারা তাদের ক্রেডিটই পায় না। তারা মার্কসের নামে মামলা করে যে মার্কস হচ্ছে তাদেরকে তাদের ফাউন্ডার ক্রেডিট দেয় না। 2009 সালে সেই মামলার নিষ্পত্তি হয় এবং অফিসিয়ালি তারা দুজন টেসলার কো ফাউন্ডার হিসেবে লিস্টে যুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পাবলিক ফিগার হওয়ার কারণে মার্কসকেই সবাই টেসলার ফাউন্ডার হিসেবে চিনে। এবার সে টুইটারের ক্ষেত্রে মার্কস জানতো যে সে যদি টুইটারের কন্ট্রোল নিজের হাতে নিতে পারে তাহলে এটি তার মার্কেটিং টুল হিসেবে কাজ করবে। মার্কস অলওয়েজ ফ্রিডম অফ স্পিচের কথা বলে, কিন্তু সে নিজেই ফ্রিডম অফ স্পিচ ব্যাপারটা মানে না। কেমনে দেখেন, যখন টুইটার মার্কসের কন্ট্রোলে ছিল না তখন টুইটার বিভিন্ন বাজে ব্যক্তিদের হচ্ছে নিষিদ্ধ করেছিল। তার মধ্যে একজন ছিল ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? এরকম আরো বহুত লোক ছিল, এবং দেখা যেত যে টুইটারে তখনকার সময় 50% রাজনৈতিক পোস্ট মুছে দেওয়া হতো টুইটার থেকে, যেগুলো আমরা মানুষ নর্মাল পিপল দেখতে পারতো না, সেগুলো টুইটার থেকে ব্যান করে দেওয়া হতো। কিন্তু মার্কস ক্ষমতায় আসার পর টুইটারের সে ডোনাল্ড ট্রাম্প সহ এরকম আরো কিছু ব্যক্তি আছে যাদের টুইটার নিষিদ্ধ করছিল, ওদেরকে আবার সে ফিরে আনে। কিন্তু সিএনএন সহ এরকম আরো বহুত নিউজ চ্যানেল আছে যেগুলা সে ব্যান করে দেয়। অথচ সে নিজে বলে সে ফ্রিডম অফ স্পিচের পক্ষে, সে সবাইকে কথা বলার স্বাধীনতা দিতে চায়। এখন ভাববেন যে তাহলে সে এই কাজটা কেমনে করলো? সে কেন সিএনএন সহ এরকম আরো কিছু নিউজ চ্যানেলদের ব্যান করে দিল? দ্যাটস দ্য ডার্ক সাইড অফ ইলন মাস্ক। শুধু তাই না, যদি টুইটারে কেউ ইলন মাস্কের বিরুদ্ধে টুইট করে, সাথে সাথে সেগুলা সে ব্যান করে দেয়। আরো মজার কথা, মার্কস যখন পোস্ট করতো তার ফলোয়ার জো বাইডেনের থেকে অনেক বেশি থাকা সত্ত্বেও তার হচ্ছে পোস্টে এত রিচ হইতো না। কিন্তু জো বাইডেনের পোস্ট অনেক বেশি পরিমাণ রিচ হইতো, যেটা দেখে তার তো মনে করেন যে শেষ মাথা ব্যথা ব্লুম। সে কি করলো, সে একটি টিম তৈরি করলো টুইটারে এবং বললো যে টুইটারের অ্যালগরিদম এরকম ভাবে তৈরি করো যেন আমার পোস্ট আমার প্রত্যেকটি ফলোয়ারের কাছে পৌঁছায়। এবং আমরা দেখতে পারি যে ইলন মাস্ক টুইটারের একদম মোস্ট পপুলার সেলিব্রিটিদের মধ্যে একজন হয়ে গেছে, এবং সে এটা দিয়ে তার মার্কেটিং ফ্রিলি করতে পারে। সে টুইটার দিয়ে বিভিন্ন শেয়ার মার্কেট ডাউন করতে পারে। সে টুইটার দিয়ে যা ইচ্ছা তা করতে পারে ধরতে গেলে। কারণ ইউরোপীয় আমেরিকান কান্ট্রিগুলোতে টুইটার সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে একটি। কারণ তারা বাঙালির মতো হাবিজাবি ফেসবুক স্ক্রলিং করে সময় নষ্ট করে না। আপনি কোনো আমেরিকানকে এরকম দেখবেন না যে সে হচ্ছে মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতেছে। তারা কমিউনিকেশনের জন্য একটি মেল ইউজ করে, দেন তার কিছু বলার দরকার পড়লে সে মেল করে দেয়।